এরপর দেখো আমরা স্নেলস লর যে জেনারেল ফর্মটা সেটা আমরা অ্যাপ্লাই করব অন এবি সারফেস। এবি সারফেসে স্নেলস লর জেনারেল ফর্মটা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে দেখো, 1 sin i1 ইকুয়াল টু মিউ সাইন r1। সেখান থেকে পাচ্ছি দেখো মিউ ইকুয়াল টু সাইন i1 বাই সাইন r1। আবার এসি সারফেসে যদি জেনারেল ফর্মটা লাগাই তাহলে এসি সারফেসের ক্ষেত্রে কত আসছে দেখো, মিউ সাইন r2 ইকুয়াল টু 1 সাইন i2, জেনারেল ফর্ম যেটা আমরা আগের ক্লাসে পড়িয়েছি। তাহলে মিউ ইকুয়াল টু কত আসছে, সাইন i2 বাই সাইন r2। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি না, সাইন i1 বাই সাইন r1 ইকুয়াল টু সাইন i2 বাই সাইন r2। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন, প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মির মিনিমাম ডেভিয়েশন। তাহলে দেখো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কত হয়, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে দেখো কি হয় না, i1 ইকুয়ালস টু i2 আর r1 ইকুয়ালস টু r2 হয়ে থাকে। ওকে, আচ্ছা এবারে দেখো তাহলে r1 ইকুয়াল টু r2, তাহলে ডেল্টা মিনিমাম ডেভিয়েশন কত আসছে দেখো, আমরা কি ফর্মুলা পেয়েছি, i1 প্লাস i2 মাইনাস a। তাহলে এটাকে আমরা i ধরে নিলাম আর এটাকে আমরা r ধরে নিলাম, তাহলে কত আসছে 2i মাইনাস a। তাহলে সেখান থেকে দেখো i ইকুয়াল টু কত আসছে, a প্লাস ডেল্টা মিনিমাম বাই 2, সেটাই বেসিক্যালি i1, সেটাই বেসিক্যালি i2। আচ্ছা আবার আমরা কি পেয়েছি বলতো, r1 প্লাস r2 মিলে কি পেয়েছি আমরা, a পেয়েছি। তাহলে দেখো 2r1 ইকুয়াল টু 2r2 ইকুয়াল টু a, তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলাম r1 ইকুয়ালস টু a বাই 2। এবারে দেখো আমরা মিউ ইকুয়াল টু পেয়েছি কি, সাইন i1 বাই সাইন r1। তাহলে ওখান থেকে পাচ্ছি দেখো মিউ ইকুয়াল টু সাইন i1 এর জায়গায় কি বসাবো, a প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 বাই সাইন a বাই 2। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম, মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 বাই সাইন a বাই 2। তাহলে হচ্ছে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কোন একটা প্রিজমের প্রতিসরাঙ্কের ফর্মুলা। এরপর আমরা যেটা পড়বো প্রিজমের র্যাপিড অ্যাকশন সিরিজের লাস্ট টপিক, সেটা হচ্ছে থিন প্রিজম, পাতলা প্রিজমের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায় সেক্ষেত্রে তার ডেভিয়েশনটা কত হয়। আচ্ছা দেখো থিন প্রিজমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে i1 r1 এবং i2 r2 কিন্তু খুব ছোট হয়। থিন প্রিজমের ক্ষেত্রে i1 i2 আর r1 r2 অল আর ভেরি স্মল, খুব ছোট হয়ে থাকে। অ্যান্ড ইন রেডিয়ান ধরে নেব আমরা, তাহলে রেডিয়ান ইউনিটে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না, সাইন i1 কে আমরা নিয়ার ইকুয়াল টু লিখবো i1, সাইন i2 কে নিয়ার ইকুয়াল টু লিখবো i2, সাইন r1 কে নিয়ার ইকুয়াল টু লিখবো r1 আর সাইন r2 কে লিখবো আমরা r2। তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছি আমরা মিউ ইকুয়াল টু কি বলেছি, সাইন i1 বাই সাইন r1, তাহলে মিউ ইকুয়াল টু হবে কত, i1 বাই r1, তার মানে i1 ইকুয়াল টু হচ্ছে মিউ r1। আর এখান থেকে পাচ্ছি দেখো মিউ ইকুয়াল টু সাইন i2 বাই সাইন r2, তার মানে কি লিখতে পারবো আমরা, না লিখতে পারবো i2 বাই r2। আচ্ছা তাহলে ওখান থেকে পাচ্ছি দেখো i2 ইকুয়ালস টু মিউ r2। আচ্ছা আমরা দেখো ডেভিয়েশনের কি ফর্মুলা পেয়েছি, ডেভিয়েশন পেয়েছিলাম ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। ওকে, তাহলে এখান থেকে দেখো i1 পাচ্ছি কত, মিউ r1, আর i2 ইকুয়াল টু কত পাচ্ছি, মিউ r2 মাইনাস a। তাহলে কি পাচ্ছি, মিউ ইন্টু r1 প্লাস r2 মাইনাস a। r1 প্লাস r2 মানে কত, a, তাহলে মিউ a মাইনাস a, তাহলে কি পাচ্ছি, মিউ মাইনাস 1 ইন্টু a। তাহলে থিন প্রিজমের ক্ষেত্রে প্রিজমের ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু a। তাহলে এই হচ্ছে আমাদের র্যাপিড রিভিশন সিরিজে প্রিজমের এইচএস এর অন্তত এই জিনিসগুলো, বেসিক্যালি নিট থেকেও কিন্তু এখান থেকেই কোশ্চেন আসে। তাহলে এই যে জিনিসগুলো আমরা পড়ালাম
প্রিজমের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো এবং এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং আমি তোমাদের আবার নতুন নতুন ভিডিও দিতে পারি। তাই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।